যে বান্দরবনের সৌন্দর্য দেখিনি সে বাংলাদেশের সৌন্দর্য দেখিনি। তো আজকে আমরা আছি হচ্ছে বান্দরবনে। তো আজকে বান্দরবনের সৌন্দর্য দেখাবো আপনাদেরকে, আর স্পেশাল থাকবে হচ্ছে কিস্তং রোংরাং। কিস্তং রোংরাং এর অভিযানে আমরা সবাই যাচ্ছি একসাথে। এই মুহূর্তে হচ্ছে আমরা আলীকদম থেকে, তো এটা ওয়াই জাংশনে চলে আসছি। ওয়াই জাংশনে এসে যে আমাদের এই খাবার দাবার যা আছে এগুলো সব এখানে এখন বাট বন্টন করে নিয়ে যাব। সবচাইতে বেশি মানে যে নিবে সেই মানুষটা হচ্ছে আমি, না উনি। ঠিক আছে, তো ওনার কথা না বললে নয়। তো এই যে এরকম মেঘের ভেতর দিয়ে আসলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক সৌন্দর্য, এত যে আল্লাহর মহরত এই সৃষ্টি দেখে আমি খুব অনুপ্রাণিত। আচ্ছা, আপনাদের কেমন লাগলো এটা? অনেক ভালো। এখনো কিন্তু আমরা আসল গন্তব্যে যাইতে পারি নাই। তো যখন হচ্ছে আমরা কিস্তং রোংরাং সামিট করব, তো তখন আসলে দেখবো যে আসলে কতটা সুন্দর বান্দরবন, যে কতটা সুন্দর তা কিন্তু আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দেখিয়ে ভালোভাবে বোঝাতে পারবো না। তো এইখানে এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই কিন্তু এরকম একটা প্লেসে আসতে হবে। ওইটা আমার, তো ওই যে নিচেই হচ্ছে ওইটা তিন্দু, আর আমরা হচ্ছে উপরে আছি ওয়াই জাংশনে। তো এই পাশ দিয়ে হচ্ছে এই তিন্দুতে যাই রাস্তাটা, আর আমরা হচ্ছে এই কাঁচা সড়ক দিয়ে আমরা হচ্ছে কিস্তং সামিট করব। তো এই মুহূর্তে যে স্থানটা আছি এটা একদম মানে কি বলবো, আমরা মেঘের উপরে আছি। আমাদের এখান দিয়ে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, তো উড়ে উড়ে মেঘ যাচ্ছে। এটা আর কি আপনাদেরকে কিভাবে বোঝাবো এই ফিলটা। তো এটা ফিলটা উপভোগ করতে অবশ্যই এরকম পাহাড়ে আসতে হবে। বাড়িতে বসে বসে শুধু ভিডিও দেখলে বুঝতে পারবেন না। তো এইখানে আমাদের হচ্ছে আমরা 4 দিন ওই খ্যামসং পাড়াতে থাকবো, অন্যান্য পাড়াতে থাকবো। তো এর জন্য আমাদের যাবতীয় যে খাবারগুলো আছে সব এখান থেকে যার যার মতো হচ্ছে বন্টন করে নিচ্ছি। সবাই কিন্তু একদম প্রস্তুত। আর এই দিক দিয়ে আমরা হচ্ছে এখন রওনা দেব। কতটুকু উপর থেকে আমরা আসলে নিচের দিকে নামছি। তো এরকম যদি আসলে আপনারা পাহাড় উপভোগ করতে চান তাহলে অবশ্যই 40-এর আগেই আসতে হবে। না, জিনিসটা ভুল। আমার মনে হচ্ছে যে 90 আপনারা আসতে পারবেন, কিন্তু সেটা হবে কবরের দিকে। এখন এই মুহূর্তে আমরা হচ্ছে একটা পাহাড়ের চূড়ায় আছি। তো এইখান থেকে মেঠোপথ ধরে হাঁটছি। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে প্রচুর জুম চাষ হয়। তো জুম চাষ করছে এইখানে, ওই যে সামনে কাজ করতেছে ওনারা। তো প্লেসটা বেশ সুন্দর। আর এই পাশ থেকে আমরা ভিউটা শুধু দেখেন যে আসলে কতটা সুন্দর। ওই পাশটাতে হচ্ছে ছাকা হাপং। তো অনেকে যায়, যে সেরকম দুঃসাহসিকতা এখন দেখাচ্ছি না, জাস্ট ভিউটা এটাই এনজয় করতে হবে। আমরা আসলে ক্যামেরাতে ওইভাবে মেঘ দেখাতে পারি না, মাঝে মাঝে মেঘের ভিতরে ঢুকে যাই। এটা সত্যি কি যে ভালো লাগে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এক কথায় অসাধারণ একটা ফিল। ফাইনালি আমরা হচ্ছে খ্যামসং পাড়া চলে আসছি। আমাদের সময় লাগলো প্রায় কয় ঘন্টা, 2টায় রওনা দিচ্ছি, এখন 6টা বাজে। 4 ঘন্টা সময় লাগলো এই যে খ্যামসং পাড়া। এটা আসলাম ট্রেকিং করে জঙ্গলের ভিতর দিয়ে। তো এখানে আমরা হচ্ছে আজকে রাতটা স্টে করবো। বাংলাদেশের 3য় সর্বোচ্চ উঁচু পাহাড় কিস্তং। তো কিস্তংয়ে যাচ্ছি, এই জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হয় কিস্তংয়ে। তো অদ্ভুত রকমের একটা ভুতুরে সুন্দর এখানে। এই জঙ্গলটা দেখলেই মনে হয় অ্যামাজনের একটা ফিল পাওয়া যাচ্ছে এই দিক দিয়ে আসলে। তো এত বিশাল বিশাল আকারের গাছ, যেগুলা দেখলে কেমন জানি একটু ভুতুরেই ভয় লাগে। তো কিস্তংয়ের জঙ্গলটা অনেকেই নাম শুনছেন, তবে যখন এটার ভিতর দিয়ে আসবেন, এই জঙ্গলের ভিতর দিয়ে, তখন বুঝতে পারবেন যে আসল কি ফিলটা পাওয়া যায়। তো বন্ধু সাজ্জাদ, কেমন লাগছে? একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ, কালকে থেকে আজকে পর্যন্ত শুধু ট্রেকিং করতেছি। কষ্ট হলেও আসলে সৌন্দর্যের কাছে এই কষ্ট কিছুই না। এখানে দেখা যাচ্ছে শুধু 100 বছরের পুরনো গাছ, এক একটার উচ্চতা অনেক 100-150 ফিটের ওপরে। এগুলোর কাছে কষ্ট কিছুই না সৌন্দর্যের কাছে। কিস্তং যাওয়ার পথে এই ভিউটা সত্যিই মন কেড়ে নেওয়ার মতো। দেখতে পাচ্ছেন পিছনের এই সুন্দর ভিউটা। তো আতিক বন্ধু, কেমন লাগতেছে? অসাধারণ। এরকম একটা ভিউর জন্য অসাধারণ ভিউ। সবাই আপনি আসলেও এটা কি অসাধারণ ছাড়া বেশি কিছু বলতে পারবেন না। একদম ভাষা হারিয়ে ফেলার মতোই। নিচে কিন্তু বিশাল খাদ, এখান থেকে দাঁড়িয়ে আছি আমরা। ওই যে এখান থেকে একবার বিশাল খাদ, ওই যে নিচে
ক্রিস্তংয়ের সুবিশাল জঙ্গল পাড়ি দিয়ে এখন কিন্তু আমরা সেই চূড়ায় চলে এসেছি। তো এই হচ্ছে ক্রিস্তংয়ের চূড়া। ও পুরোটাই মেঘে দিয়ে ভরপুর। কথা হচ্ছে আমরা মেঘের ভিতরেই আছি, মেঘ হচ্ছে নিচ দিয়ে যাচ্ছে। ও কিভাবে মেঘ উড়ে বেড়াচ্ছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে এখানে মেঘে পুরোটা ঢেকে আছে, যেটা আর কি আমাদের গায়ে আঘাত হানছে মেঘগুলো। এই যে মেঘ এগুলা দেখতে পাচ্ছেন নাকি? তো এর জন্য যে ভিউটা সেটা দেখাতে পারছি না আপনাদের। ফাইনালি রুংরাং সামিট করলাম। তো এই উপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি, এই ভিউ দেখার জন্য অবশ্যই আপনাদের রুংরাং সামিট করতে হবে। ও মাই গুডনেস, অমাইক, এক কথায় যদি বলি অসাধারণ। আজকে কিন্তু মেঘগুলো সকালে বেশ অনেক ছিল, উড়ছিল, এখন কিন্তু মেঘের পরিমাণ একটু কম আছে যেহেতু প্রচণ্ড পরিমাণের রোদ। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। একদম রুংরাঙের চূড়ায় আমরা এখন।